বন্ধুরা, কুরুক্ষেত্রের যুদ্ধের কিছুদিন আগে অর্জুন এবং শ্রীকৃষ্ণ গেছিলেন কুরুক্ষেত্রের সেই প্রাঙ্গণটিকে দেখার জন্য। সেখানে গিয়ে তারা দেখলেন সেখানে সমস্ত গাছ কাটা হচ্ছে, ভূমি সমতল করা হচ্ছে। চারিদিক দেখতে দেখতে হঠাৎ তাদের সামনে একটি পাখি এসে উপস্থিত হলো। সেই পাখিটি শ্রীকৃষ্ণকে বলল, আমি জানি আপনি কে। ঠাকুর, আপনি আমাকে বাঁচান। সমস্ত গাছ কেটে ফেলা হচ্ছে। ওই দূরে যে গাছটি দেখতে পাচ্ছেন সেখানে আমার বাসা। সেই বাসায় আমার ছোট ছোট 3টে ছানা আছে। ওই গাছটা যদি কেটে দেওয়া হয় তাহলে আমি আমার ছানাদেরকে নিয়ে কোথায় যাব? এখনও তো তারা উঠতে শেখেনি, তারা খুবই ছোট। আমি আপনার কাছে অনুরোধ করছি, দয়া করে ওই গাছটি আপনি কাটবেন না, বা ওই গাছটি কাটার হাত থেকে আপনি বাঁচান। ওই গাছটি যদি থেকে যায় তাহলে আমরা প্রাণে বেঁচে যাব। এই কথা শোনার পর শ্রীকৃষ্ণ বললেন, এটা আমার কিছু করার নেই, এখানে আমি কিছুই করতে পারবো না। এটা যেমন সময় যাচ্ছে সেই সময়ের ওপরেই ছেড়ে দেওয়া ভালো। পাখিটি এই উত্তরে একটা কথাই বলল, আমি জানি আপনি কে, আপনার মধ্যে সেই সুপ্রিম পাওয়ারটা আছে, আপনি চাইলেই সব কিছু করতে পারেন। আমি তাই আর কোনো কিছু কথা বলবো না ঠাকুর। আমি আমার ইচ্ছেটা আপনার কাছে উপস্থিত করলাম, বাকিটা আপনার ওপরেই ছেড়ে দিলাম। এই কথা বলে পাখিটি সেখান থেকে উড়ে গেল। কৃষ্ণ তখন অর্জুনের হাত থেকে তীরধনুকটি নিয়ে নিজেই একটা হাতিকে লক্ষ্য করে তীরটা নিক্ষেপ করল। সেই তীরটি হাতিটিকে বিদ্ধ করলো না, কিন্তু হাতির গলায় একটা ঘণ্টা ছিল বড়, সেই ঘণ্টাটাকে বিঁধল। সেই ঘণ্টাটা ওই তীরের আঘাতে মাটিতে পড়ে গেল। এর কিছুদিন পরে তো কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলো। কুরুক্ষেত্রের যুদ্ধ টানা 18 দিন অবধি চলল। এরপরে যুদ্ধ শেষ যখন হলো, তারপর শ্রীকৃষ্ণ অর্জুন চারিদিকে তাকিয়ে দেখল শয়ে শয়ে মৃতদেহ। মৃতদেহের যেন চারিদিকে সমুদ্র হয়ে গেছে, যেদিকে তাকাচ্ছে সেই দিকে মৃতদেহ, চারিদিকে রক্তারক্তি ব্যাপার। শ্রীকৃষ্ণ অর্জুন একসাথে চারিদিকে হাঁটতে লাগলো। 18 দিনের সেই বিভীষিকা মহাযুদ্ধ শেষ পরিণতি দেখার জন্য। চারিদিকে শুধু ধ্বংস আর ধ্বংস। হাঁটতে হাঁটতে যখন শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে কিছু দূর গেল, কিছু দূর যাওয়ার পর হঠাৎ থেমে যায়। থামার পরে কৃষ্ণ অর্জুনকে বলে, ওই বড় ঘণ্টাটা এখান থেকে সরিয়ে অন্য জায়গায় রাখো। অর্জুন সেই ঘণ্টাটি তুলল। তোলার পরে সেই ঘণ্টার ভেতর থেকে সেই পাখিটি আর তার 3টে ছানা সুরক্ষিতভাবে বেরিয়ে এলো। সুতরাং আমরা যদি নিজেদেরকে সেই ঈশ্বরের ওপরে নির্ভর করে দিই এবং নিজে যদি সৎ থাকি, তাহলে আমাদের ইচ্ছে ঠাকুর নিশ্চয়ই পূরণ করবে। পাখিটি যদি সেই সময়তেই জোর করে নিজের ঠোঁট দিয়েই নিজে আক্রমণ করতে যেত, যে না এই গাছটি কাটা হবে না, কেন করছো, এরকম যদি করতে যেত, তাহলে পাখিটি কিন্তু আজকে বাঁচতে পারতো না। পাখিটি কিন্তু অলমাইটি গডের ওপরে, ঈশ্বরের ওপরে ভরসা রাখলো, তার ফল পাখিটি পেয়ে গেল। সুতরাং বন্ধুরা, আমাদের প্রত্যেককে ঈশ্বরের ওপর আস্থা রাখা উচিত। আমরা যদি ঈশ্বরের কথা অনুযায়ী চলি তাহলে আমাদের যেটা ইচ্ছে সেটাই পূরণ হবে। আর আমরা যদি নিজেদের মতো করে চলি তাহলে কিন্তু আমাদের ইচ্ছেটা কোনোদিনই পূরণ হবে না। সুতরাং নিজে সৎ থেকে সময় যেরমভাবে বয়ে যাচ্ছে, যে কোনো কঠিন পরিস্থিতিতে সেটাকে বয়ে যেতে দিন, সহ্য করে নিন আর ভরসা রাখুন। নিশ্চয়ই আপনার সঙ্গে একদিন না একদিন ভালো হবেই। আপনার মনের ইচ্ছে যদি সৎ থাকে, যদি ভালো হয়, তাহলে সেই ইচ্ছে ইউনিভার্স পূরণ করবেই।